যাদবপুরের অশান্তি নিয়ে বৈঠক, আর এই বৈঠকে নেই যাদবপুরের উপাচার্য। যাদবপুরের উপাচার্য ছাড়াই বৈঠক রাজ্যপালের। ভার্চুয়ালি অপেক্ষা করেন যাদবপুরের উপাচার্য। প্রায় 40 মিনিট অপেক্ষা করার পর লগ আউট করেন তিনি। 1 ঘন্টা বৈঠকের জন্য অপেক্ষা করে লগ আউট উপাচার্যের। চিকিৎসকের পরামর্শে লগ আউট আচার্য তথা রাজ্যপালকে জানান উপাচার্য ভাস্কর গুপ্ত। যদিও রাজভবনে বৈঠকে যোগ বাকি 18 উপাচার্য এবং তার প্রতিনিধিরা। যাদবপুরের ঘটনার পরে ডাকা এই বৈঠকে আজ উপস্থিত ছিলেন না যাদবপুর বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত। যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, ক্ষেত্রে রাজ্যপালের কাছে তিনি একটি বার্তা পাঠিয়েছেন, যে বার্তায় তিনি স্পষ্টত লিখেছেন যে নির্দিষ্ট সময় অর্থাৎ 5:30টার সময় তিনি লগ ইন করেছিলেন, কিন্তু সেক্ষেত্রে দীর্ঘক্ষণ অপেক্ষাও করেছিলেন মিটিংয়ে জয়েন করার জন্য, কিন্তু মিটিং শুরু না হওয়াতে শেষ পর্যন্ত যেহেতু এই মুহূর্তে তিনি হসপিটালে আছেন, ফলে ডাক্তারের পরামর্শে তিনি লগ আউট করছেন। ফলে আজকের যে বৈঠক হলো, এক্ষেত্রে সেই বৈঠকে কিন্তু এক্ষেত্রে যারা উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অথবা তাদের প্রতিনিধিরা ছিলেন, কিন্তু সেক্ষেত্রে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কিন্তু অনলাইন বা অফলাইন কোনোভাবেই উপস্থিত থাকতে পারলেন না। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা জয়ন্ত সঙ্গে শ্রেয়সী, কলকাতা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাহিনী মোতায়েন করা হবে প্রশিক্ষিত, এরকমটা একটা কথা শোনা গিয়েছিল। এবার একজন উপাচার্য আজকের বৈঠকে বলছেন যে এরকম একটা বাহিনী মোতায়েন করা হোক। আরজিকরের মতোই বাহিনী মোতায়েনের পরামর্শ রাজ্যপালের এই বৈঠকে দেওয়া হয়েছে। এক উপাচার্য এই প্রস্তাব দিয়েছেন, যদি এই প্রস্তাব অন্য উপাচার্যরা খারিজ করে দিয়েছেন। রাজ্যপালের সঙ্গে বৈঠকে উঠে আসে বাহিনী প্রসঙ্গ। শ্রেয়সী আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। শ্রেয়সী, যাদবপুরের ক্ষেত্রে আমরা দেখেছিলাম এই প্রশিক্ষিত বাহিনী দিয়ে নিরাপত্তা মোতায়েন করা হবে, এমন নিরাপত্তা দেওয়া হবে, এমনটা একটা প্রস্তাব এসেছিল। এবার এই বৈঠকেও উঠলো, ঠিক কেন আর সেটা খারিজই বা কেন হলো? দেখো, যাদবপুরের ক্ষেত্রে যে সিদ্ধান্তটা হয়েছিল সেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট এজেন্সির মাধ্যমে সেক্ষেত্রে প্রশিক্ষিত যারা ব্যক্তিরা রয়েছে নিরাপত্তার জন্য, সেই সমস্ত ব্যক্তিরা তারা সেক্ষেত্রে যাদবপুরের গেটের যে নিরাপত্তা, সেই নিরাপত্তাটা দায়িত্ব নেবেন তারা, অর্থাৎ একটা এজেন্সির মাধ্যমে আসবে। কিন্তু আজকে রাজ্যপালের সঙ্গে যে বৈঠক হয়েছে বিভিন্ন উপাচার্যদের, সেখানে একজন উপাচার্য একদম ক্যাটেগরিক্যালি তিনি বলেন যে আরজিকরের মতন সেক্ষেত্রে যাদবপুরেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়েই কিন্তু তখন তিনি বলেন যে এক্ষেত্রে নিরাপত্তার জন্য কোনো রকম যাতে কোনো সমস্যা না হয়, তাই জন্য আরজিকরে যেভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল, সেই একইভাবে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়, শুধু যাদবপুর নয়, সমস্ত বিশ্ববিদ্যালয়তে কিন্তু সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক এবং তাদের মাধ্যমে নিরাপত্তা সুনিশ্চিত করা হোক। তা কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে অন্যান্য যে উপাচার্যরা, অর্থাৎ ওই যিনি প্রস্তাব দিয়েছিলেন তিনি বাদে বাকি কোনো উপাচার্য কিন্তু এইটাকে সমর্থন করেননি এই প্রস্তাবে, এবং তাদের যেটা বক্তব্য ছিল যে বিশ্ববিদ্যালয়গুলো কোনো একটা আলাদা একটা জায়গা বা দ্বীপের মতন জায়গা নয়, যেখানে হঠাৎ করে সমস্ত জায়গায় একরকম সিস্টেমে সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বজায় থাকবে, হঠাৎ করে বিশ্ববিদ্যালয়ের মধ্যে সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা হবে, সেটা ঠিক হবে না। ফলে কার্যত তারা সেই প্রস্তাবকে খারিজ করেন। যদিও একজন উপাচার্য তিনি সেক্ষেত্রে বলেন যে আরজিকরের মতন যাদবপুর ঘটনার পরে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়তে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হোক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।